হযরত উমর হযরত হুযাইফার কাছে যায় বলে, হুযাইফা, তোমার কাছে আল্লাহর রাসূল মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে, বলো তো হুযাইফা ওই লিস্টের ভেতরে আমার নাম আছে কিনা নাই, এটা আমি জানতে চাই। হযরত হুযাইফা বলেন, আল্লাহর রাসূল মুনাফিকদের লিস্টটা দিয়া আমাকে এটা কারোর কাছে বলতে মানা করছে। আপনার নাম যে নাই এটা আমি আপনাকে কেমনে বলবো? নবীর হুকুমের অবাধ্য আমি হইতে পারবো না। হযরত উমরের আরাম হারাম হয়ে গেছে, রাতের ঘুম বন্ধ হয়ে গেছে, গভীর রাত্রিতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। বৃষ্টিতে ভিজা হযরত হুযাইফার বাড়ির দরজায় যায় দাঁড়ায় বলে, হুযাইফা উঠো। হুযাইফা দরজা খুলেছে। আমিরুল মুমিনিন ওমর, আপনি আসছেন? কি জন্য আসছেন? বলে, একটা কথা জানবার জন্য এসেছি। মুনাফিকরা মারা গেলে তুমি তাদের জানাজা পড়ো না। এই হুযাইফা, আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, কালকে আমার জানাজা হবে, তুমি আমার জানাজা পড়বা কিনা এটা আমি জানতে এসেছি। হযরত হুযাইফা বলে, আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? অবশ্যই আমি আপনার জানাজা পড়বো। হযরত ওমর হাসি দিয়া বলে, তাহলে বুঝেছি মুনাফিকের লিস্টে আমার নাম নাই, কারণ মুনাফিকের জানাজা তুমি পড়ো না। তবে হুযাইফা, তারপরেও এখনো পর্যন্ত কলবে ইতমিনান হয় না, না জানি কোনো অপরাধের কারণে দোজখের লিস্টে আবার আমার নামটা থাইকা যায়। আল্লাহর কাছে কেঁদে কেঁদে তো মত পর্যন্ত দোজখের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য কাঁদতেই হবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে আল্লাহর রাসূল ঘর থেকে বাইরে হইতেছে। আবু মুসা আশআরী বলেন, আমি আল্লাহর নবীর পিছে পিছে বাইর হইলাম, নবী কই যায় আমি পিছে পিছে যাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে আল্লাহর নবী একটা খেজুর বাগানের ভেতরে ঢুকলেন। অনেক দূর চলে আসলেন, খেজুর বাগানের ভেতরে আল্লাহর নবী ঢুকে বসলেন। আল্লাহর নবী নিজের হাজাত খেজুর বাগানে পূরণ করলেন। যে কাজে আসছিলেন কাজটা নবীজি করলেন। এই খেজুর বাগানের মাঝখানে একটা কূপ আছে, কুয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুয়ার পারে গেলেন, নিজের পাও দুইটা কূপের ভিতরে নামায়া দিয়া কুয়ার পারে আল্লাহর রাসূল বসলেন। পানির কূপ, কূপের ভেতরে আল্লাহর রাসূল এমনি পা ঢুকায় দিছে। পা ঢুকায় দিয়ে কূপের পারে আল্লাহর রাসূল পানির উপরে বসে রয়েছে। আবু মুসা আশআরী বলেন, আল্লাহর নবী যেহেতু কুয়ার ভেতরে পা নামায় দিয়া ঠান্ডা শীতল পরিবেশে খেজুর বাগানে হাবিবে কিবরিয়া নবী বিশ্রাম নিতেছেন, বসেছেন, কাউকে নবীজিকে ডিস্টার্ব দেয় এমন কাউকে আমি ভিতরে ঢুকুম না, আজকে আমি নবীর দারওয়ান। আবু মুসা আশআরী বলে, আমি নবীজির দারওয়ান হইয়া খেজুর বাগানের গেটে বসে গেলাম। কেউ নবীর কাছে আসলে তারে ঢুকতে দিব না, অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, নবী আরাম করতেছে, স্যার তাড়াইয়া দিব, কাউকে ভেতরে ঢুকতে দিব না, আমি দারওয়ান। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি হাদিস riwayat করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বাগানের গেটের ভিতরে দারওয়ান হয়ে বসে গেছেন। কেউ আসলে তারে ফিরাইবেন, আল্লাহর নবীকে যেন কেউ ডিস্টার্ব না দেয়, এই জন্য বাগানের দরওয়াজার ভেতরে উনি বসে আছেন, অপেক্ষা করতেছেন। আবু মুসা আশআরী বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বাগানের ভেতরে কূপের ভেতরে পা নামায়া দিয়া যে পারে বসছেন আল্লাহর নবী আরাম করতেছেন, এমন সময় খেজুর বাগানের গেট বরাবর সিদ্দিকে আকবর আবু বকরের আগমন।
আবু মুসা আশআরী বলে, আবু বকর দাঁড়ান, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, আমি দারোয়ান, এখানে অপেক্ষা করেন, আগে আমি ভেতরে যাই, আমি অনুমতি নিমু, তারপরে ভিতরে ঢুকবেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি ভেতরে প্রবেশ করেছেন, যা বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী। আবু বকর আইছে দেখা করতে, ঢুকতে দিমু, আটকাইছি গেটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে যে আবু বকরকে জান্নাতের সুসংবাদ দাও। বলো, আবু বকরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিছে, এরপরে ঢুকতে কও। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু গেটে যায় বলে, আবু বকর জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, আপনি আল্লাহর জান্নাতি, রাসূল কইছে, আর আপনি ঢুকতেন পারেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু উনি গেটে দাঁড়ায় রইছেন। হযরত আবু বকর ভেতরে ঢুকছেন, নবীজিকে সালাম করেছেন। নবীজি কূপের ভেতরে যেমনে পা নামায়া কূপের পারে আল্লাহর রাসূল যেমন বসছেন, সিদ্দিকে আকবর ঠিক নবীজির ডান পাশে যায় কূপের ভেতরে পা নামায়া নবীর ডান পাশে বসছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বাগানের গেটে পাহারাদারি করতেছেন, দুজন আলাপ করতেছেন। ঠিক এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব, হযরত ওমরের আগমন। আবু মুসা আশআরী আজব দারোয়ান, ওমরও আটকাইছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, দাঁড়ান, ভেতরে যাই। হাবিবে কিবরিয়া আল্লাহর দোস্তের কাছে আগে অনুমতি লই, নবী অনুমতি দিলে ঢুকবেন। হযরত ওমর দাঁড়ায় গেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আবার ভিতরে ঢুকছে। ভিতরে ঢুইকা বলে, গরম হয়েছে, গরম, ওমর আইছে, ঢুকতে দিমুনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে তাকেও জান্নাতের সুসংবাদ দাও। উমরকে বলো, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। কে বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তো কোনো কিছু নিজের থেকে বলেন না, নবীজি ওইটা বলেন যেটা আল্লাহ বলেন। কে বলেন? अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। मा यंतिकु अनिल हवा, নিজের থেকে আল্লাহর রাসূল কিছুই বলেন না। এই উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন, উমর যে পথ দিয়ে যায় শয়তান ওই পথে হাঁটে না। উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন, উমর আপনার জান্নাত আমি মেরাজে জান্নাত দেখার সময় দেখাইছি, জান্নাতের ভিতরে গেটে আপনার নাম লেখা আছে, সুবহানাল্লাহ, তোমার নাম লেখা প্রাসাদ দেখাইছি। এই উমর যেতে আসছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ঠেক দিয়েছেন, অনুমতি লই। পরে আল্লাহর রাসূল বললেন, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও এবং তাকে ভেতরে আসতে বলো। হযরত উমরও বাগানের ভেতরে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল বসে আছেন পা নামায়া, হযরত আবু বকর বসে আছেন আল্লাহর রাসূলের ডান পাশে, হযরত উমর যায় বসলেন আল্লাহর রাসূলের বাম পাশে, পাক কুয়ার ভিতরে নামায়া দিয়া নবীজির বাম পাশে হযরত উমর বসে বললেন।
এবার বাগানের ভেতরে আছে কয়জন? 3 জন। কিছু সময় পরে এই বাগানের গেটে এসেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান আসছেন, উনি হযরত উসমানকেও ঠেক দিছেন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এজাজত লই তারপরে ভিতরে ঢুকবেন, ঠেকায় দিছেন। দাঁড়ায় গেছেন হযরত উসমান, ভিতরে ঢুকতে পারতেছেন না। আবু মুসা আশআরী বলে আয়া পড়ছে উসমান। হযরত উসমানও কেমন মানুষ যে হযরত উসমান তিনি হালতে কুফরেও মদপান করেন নাই, জেনা করেন নাই জীবনে কোনোদিন। হযরত উসমান জীবনে কোনোদিন মদের বোতল মুখে নেন নাই। ওমা কাতালতান নাফসুল্লাতি, ওমা উনি হত্যার আগ দিয়ে ওনাকে যখন শহীদ করে তখন বলছেন ওমা কাতালতুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি জীবনে কোনোদিন মানুষ হত্যা করিনি, আমারে মারবি কেন? জীবনে উনি কোনোদিন কোনো মানুষ হত্যা করেন নাই। জীবনে মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, উনি ইসলামেও জেনা করেন নাই এবং উনি হাল জাহিলিয়াতেও জেনা করেন নাই, উনি জাহিলিয়াতেও মদপান করেন নাই, ইসলাম আসার পরেও উনি মদপান করেন নাই। তাহলে আমারে মারবি কি জন্য? মদ খাইছি যে মাইরা ফেলাবি পিটায়া? আমি জেনা করছি যে আমাকে হত্যা করবি? আমি কোনো মানুষ মারছি যে আমার উপরে কিসাস নিবি? কেন আমাকে হত্যা করতে এসেছিস? হযরত উসমান বলছিলেন। এই হযরত উসমান আসছেন, হযরত উসমানকে দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জায় কাতার বন্দী হয়ে দাঁড়ায় যেত। ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু, আল্লাহর রাসূল বলেন আমার 2 মেয়ে উসমানকে দিছি, আরেকটা থাকলে আরেকটা দিতাম। জিন্নুরাইন বলা হয় ওনাকে। এবং হযরত উসমান গোটা কোরআনে কারীম নিজের হাতে লিখেছেন, কোরআন শরীফ লিখেছেন নিজের হাতে। এইরকম দামি একজন মানুষ আসছেন, তাকে ঠেকায় বলে দাঁড়ান, ভেতরে ঢোকা নিষেধ, আগে অনুমতি লই। আল্লাহর রাসূলের কাছে যায় বলে উসমান এসেছে, ঢুকতে দিব কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, তবে তাকে বললো তার জন্য একটা মুসিবত অপেক্ষা করতেছে। তার জন্য একটা, মানে ওই যে শহীদ হইতেই বুঝে এটা আর কি, তার জন্য একটা মুসিবত অপেক্ষা করতেছে, জান্নাতের খুশখবরি তাকে দিয়ে দাও, তবে তার একটা মুসিবত আসতেছে, এটার জন্য তাকে সতর্ক থাকতে বলো। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু গেটে যায় বললেন জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং একটা মুসিবত আপনার দিকে আনেওয়ালা, এর জন্য আপনি প্রস্তুত থাকুন। হযরত উসমান এই কথা শুনেই বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আমার মুসিবতে আল্লাহই যথেষ্ট, আমার অভিভাবক আল্লাহই যথেষ্ট। আমার তো অভিভাবকই আমার আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এ কারণে প্রত্যেক নামাজের পরে পড়তে হয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন, আওয়াজ করে বলেন হাসবুনাল্লাহ, আওয়াজ করে বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তো হযরত উসমান ওই বাগানের ভেতরে ঢুকলেন, কিন্তু 3 জন যে বসছে না, এখন আর ওনাদের সাইড দিয়ে বসার আর জায়গা নেই। হযরত উসমান কোথায় বসবেন? তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সামনের পাশে যায় ওনাদের সামনে বরাবর পা 2টা কূপের ভেতরে নামায়া দিয়া উনি আমনা সামনা হয়ে বসে গেলেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটা আসলে কবরের সিরিয়াল। এটা আসলে কিসের সিরিয়াল? এই যে পা নামায়া দিয়া
কুয়ার ভেতরে বসছে তিনজন, ডানে আবু বকর, বামে ওমর, মাঝখানে বুখারীতে আছে, ঠাকুরমার ঝুলির গল্প না। ডানে আবু বকর, বামে ওমর, মাঝখানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই কিসের মাঝখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে চান্স পাইলেন না, সাইডে কে? হযরত উসমান। হযরত উসমান কোথায়? সামনে। তার মানে হলো তিনজন নবীজির ঘরের ভিতরে, একজন একটু সামনে, জান্নাতুল বাকিতে। এই তিনজনকে জান্নাতের সুসংবাদ দিলেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতরে পা নামায়া দিয়ে পারে বসতেন। দেখেন, আমরা তো খালি আমাদের সন্তানগুলা খ্রিস্টানদের অনুসরণ করে। খ্রিস্টানরা যেভাবে জার্সি পরে ওরা ওইভাবে জার্সি পরে, যেভাবে চুল কাটে ওইভাবে চুল কাটে, যেভাবে ট্যাটু করে ওইভাবে ট্যাটু করে। ঠিক না? তাই করে না আমাদের সন্তানরা? একটা তো মরেই গেছে, কালকে আর্জেন্টিনা হারছে। আল্লাহ মাফ করে দিক। সাহাবীরা কিরকম অনুসরণ করত? ওই যে নবী ওই বাগানে, যেহেতু কুয়ার ভেতরে যেহেতু আল্লাহর রাসূল পাও নামায়া বসতেন, এ কারণে শুধু নবীজি না, এই বসাবসিটা হয়তো 30 বছর আগে এই কুয়ার এই জায়গাটা তালা লাগাই দিছে। এর আগ পর্যন্ত যেই যাইতো সেই নবীর অনুকরণ করে ওইখানে পাও নামায়া দিয়ে বসতো। কেন? নবীজি ওখানে বসছেন তাই বসছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির অনুকরণের জন্য প্রায় 40 মাইল দূরে যাইতেন এক বাগানে চাটাই বিছায়া, খেজুর বাগানে শোয়ার জন্য। কারণ ওই বাগানে আল্লাহর রাসূল শুয়ে ঘুম পাড়ছেন। এ কারণে উনি ওই বাগানে শুয়ে ঘুমাইতে যাইতেন। কেন? নবীর অনুকরণে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন। আর আমরা সিরা প্যান্ট পরি কার অনুকরণে? সিরা প্যান্ট বুঝেন? এইখানে জানালা যেগুলো থাকে, এই যে রানের ভিতরে জানালা, নতুন প্যান্ট সিরা, নতুন শার্ট সিরা, আজব ডিজাইন। কার অনুকরণে? কাফেরদের অনুকরণে। আর আল্লাহর রাসূল ওই কূপে যেতেন বিধায় সাহাবীরা ওই কূপে যেতেন। এমনকি হযরত উসমান যতদিন বেঁচে ছিলেন উনি ওই কূপের ভিতরে পা নামায়া দিয়ে যায় বসে থাকতেন, যায় নবীর অনুকরণ করে। এবং ঘটনাটা ওখানেই ঘটেছে যে হযরত উমর ওই কুয়ের ভেতরে পা দিয়ে বসে রয়েছেন, আর হযরত উসমানের ওই সুন্নতের আমল করতে যাই ওইখানে যে বসে ছিলেন, ওই বসা অবস্থায় ওনার খাতাম, ওনার আংটি খুইলাই কুয়ার ভিতরে বসছে। এই কারণে ওই কূপটাকে বীর খাতমও বলে, বীর ওসমানও বলে। মসজিদে কুবার থেকে পশ্চিম দিকে একটি খেজুরের বাগান, যেখানে এই কুয়াটি অবস্থিত ছিল। হযরত উসমান ওখানে যাইতেন, বসতেন, আংটিটা ওখানে পড়ে গেছে। অথচ অবশ্য ওই আংটি হারিয়ে যাওয়ার পরেই হযরত উসমান পেরেশান হয়ে গেছেন। কারণ আল্লাহর রাসূল এই অঙ্গুঠি ওনাকে দিয়ে বলেছিলেন, এই অঙ্গুঠি যতদিন তোমার কাছে থাকবে ততদিন তুমি ফিতনা ও ঝুঁকি মুক্ত থাকবে। এই অঙ্গুঠি যখন হারিয়ে যাবে, যদিও যায়িফ রিওয়ায়াত, তখন তুমি ফিতনায় পড়ে যাবে। এবং এই আংটি হারিয়ে যাওয়ার পর থেকেই হযরত উসমানের মুখালাফাত, বিভিন্ন ভাবে হযরত উসমানকে বিপদে ফেলানোর চক্রান্তগুলো তখন শুরু হইতে থাকে। যাই হোক, ওইটা বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে হযরত উসমান যে ওইখানে পা নামায়া বসতেন কার অনুকরণ করে? আল্লাহর রাসূলের অনুকরণ করার জন্য এই কূপের ভিতরে পা নামায়া বসতেন। আমি এই হাদিস পড়ার পরে, আমাদের এলাকায় একটা কুয়া আছে, আমি যে এই হাদিস পড়ার পরে একটু এমনি নকল করার জন্য আর কি নিয়ত করলাম যে এই কুয়ার ভিতরে পা নামায় একটু বসি। এটাও তো একটা অনুকরণ যে আল্লাহর রাসূল এইভাবে করে বসতেন। এমনকি কেউ যদি নদীর পাড়ে যাও, পা নামায়া দিয়া নদীর এই যে মনে করেন নিচে পানি, পা নামায়া দিয়ে অনেক সময় নদীর ঘাটে, নদীর পাড়ে বসে থাকে না, কেউ যদি তখন এই নিয়ত করে যে আমি নবীর অনুকরণে পানির দিকে পা নামায়া দিয়া পাড়ে বসলাম, সুন্নতের সব করে। সুবহানাল্লাহ বলতে মনে হয় কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এই কয়েকদিন আগের বক্তব্য, এই যে আওলাদের রাসূলরা ঘুরে গেলেন, যে আল্লাহর এক পেয়ারা বান্দা বলতেছেন যে আমি পান্তা ভাত পছন্দ করি। কি লেগে পান্তা ভাত পছন্দ করো? আমাদের দেওবন্দেরা খাবে পান্তা ভাত এই জন্য পছন্দ করি
পান্তা ভাতটা নবীর কাছাকাছি যুগের ভাত, গরম ভাতটা পরের যুগের ভাত। বুঝলেন ভাই? কি বুঝছেন? বুঝছেন। পান্তা ভাত রান্না হয়েছে, অস্তিত্বে আসছে কি কতদিন আগে? একদিন আগে আইছে না? 24 ঘন্টার দাম নাই? কি মনে করছেন? 24 ঘন্টারও দাম আছে। 24 ঘন্টা আগে আহমদ শফি বাঁচা ছিল, বাংলার মাটি ঠান্ডা ছিল। 24 ঘন্টা পরে আহমদ শফি নাই, বাংলাদেশ অচল হয়ে গেছে। 24 ঘন্টা আগের ভাতেরও দাম আছে। এজন্য 24 ঘন্টা আগে জন্ম যার হয়েছে ওরও দাম আছে। যাদের দাড়ি চুল পাকছে, তোর চেয়ে বয়সে বড়, সাবধান করে কথা কইস। তোর চেয়ে জানি বয়সে বড় না। আমার এত আলেমদের মাঝখানে কথা কইতে আমার ডর করে, বলার কথা বললাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কয়জন সুসংবাদ দিলেন? 3 জন। এরকম 3 জনকে দেন নাই, আশারায়ে মুবাশশারা সাহাবীদেরকে 10 জনকে আল্লাহর রাসূল বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এরপরেও তাদের জান্নাত পাবে কি নাই ভয় আছে। এটার নাম তাকওয়া আল্লাহ। আর আমাদের কেউ জান্নাতি কয় নাই, আমাদের কোনো জান্নাত পাওয়ার ভয়ও নেই। আমরা মনে করি এমনি পাইতেছি, এই লোক ব্যবধান। এই হলো আমাদের তাকওয়ার হালাত, আর ওইটা হলো তাদের তাকওয়ার হালাত। আল্লাহর রাসূল বারবার জান্নাতি বলার পরেও হযরত ওমর হযরত হুযায়ফার কাছে যায় বলে, হুযায়ফা তোমার কাছে আল্লাহর রাসূল মুনাফিকদের লিস্টে দিয়ে গেছে, বলো তো হুযায়ফা ওই লিস্টের ভেতরে আমার নাম আছে কিনা নাই, এটা আমি জানতে চাই। হযরত হুযায়ফা বলেন, আল্লাহর রাসূল মুনাফিকদের লিস্টটা দিয়া আমাকে এটা কারোর কাছে বলতে মানা করছে। আপনার নাম যে নাই এটা আমি আপনাকে কেমনে বলবো? নবীর হুকুমের অবাধ্য আমি হইতে পারবো না। হযরত ওমরের আরাম হারাম হয়ে গেছে, রাতের ঘুম বন্ধ হয়ে গেছে। গভীর রাত্রিতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। বৃষ্টিতে ভিজা হযরত হুযায়ফার বাড়ির দরজায় যায় দাঁড়ায় বলে, হুযায়ফা উঠো। হুযায়ফা দরজা খুলেছে। আমিরুল মুমিনিন ওমর আপনি আসছেন, কি জন্য আসছেন? বলে একটা কথা জানবার জন্য এসেছি। মুনাফিকরা মারা গেলে তুমি তাদের জানাজা পড়ো না। এই হুযায়ফা, আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, কালকে আমার জানাজা হবে, তুমি আমার জানাজা পড়বা কিনা এটা আমি জানতে এসেছি। হযরত হুযায়ফা বলে, আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? অবশ্যই আমি আপনার জানাজা পড়বো। হযরত ওমর হাসি দিয়া বলে, তাহলে বুঝেছি মুনাফিকের লিস্টে আমার নাম নাই, কারণ মুনাফিকের জানাজা তুমি পড়ো না। তবে হুযায়ফা তারপরেও এখনো পর্যন্ত কলবে ইতমিনান হয় না, না জানি কোনো অপরাধের কারণে দোজখের লিস্টে আবার আমার নামটা থাইকা যায়। আল্লাহর কাছে কেঁদে কেঁদে তো মওত পর্যন্ত দোজখের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য কাঁদতেই হবে। এইটা হলো তাদের তাকওয়া আল্লাহ। আর আমাদের তাকওয়া আল্লাহ কি? নামাজ ছাড়া তাকওয়া আল্লাহ, রোজা ছাড়া তাকওয়া আল্লাহ, হালাল হারামের বাজগুজ ছাড়া তাকওয়া আল্লাহ। অথচ আমাদেরকে কেউ বলে নাই তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তারপরও টেনশন ফ্রি। এই টেনশন ফ্রি ভাব বেশি ভালো না। এই টেনশন ফ্রি ভাবকে সরায়া আখিরাতের টেনশনওয়ালা তাকওয়ার জীবন যদি কেউ গঠন করতে চায়, তাইলে সোহবতের বিকল্প নাই, সান্নিধ্যের বিকল্প নাই। সান্নিধ্যে না গেলে এই টেনশন আসে না। আর এই টেনশনটারই নাম হলো তাকওয়া আল্লাহ। আর আল্লাহ তাআলা এই টেনশন যেখানে গেলে হবে সেখানে যাইতে বলছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ আমাদেরকে দৌড়াইতে বলেছেন, মাগফিরাতের জন্য দৌড়াইতে বলেছেন, আল্লাহর ওই জান্নাতের জন্য যে জান্নাতের আয়তন 7 আসমান আর জমিনের সমান। তবে ও জান্নাত কেমন জায়গা?
মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যে জান্নাত মুত্তাকির জন্য আল্লাহ বানাইছে ওইটা কেমন, এত সুন্দর জায়গা ওইটা, যেটা পৃথিবীর চোখ কোনোদিন অমন সুন্দর জিনিস দেখে নাই। ওটা এমন সুন্দর যার সৌন্দর্যের বর্ণনা দুনিয়ার কান কখনো শুনে নাই। এমনকি দুনিয়ায় আগত মানুষ তার কল্পনার জগৎ দিয়ে জীবনে কোনোদিন জান্নাতের মানজার আঁকে নাই। এই কল্পনার জগতের সৌন্দর্যের চেয়েতেও অনেক উপরের সৌন্দর্যের একটা সৌন্দর্য যেটা আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতি। সেই জান্নাতটা আল্লাহ তাআলা বেফিকির মানুষকে দান করবেন না। যার ভেতরে ফিকির থাকবে, যার ভেতরে তলব থাকবে, যার ভেতরে ভয় থাকবে, খাশিয়াত থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাত চিরদিনের জন্য দান করবেন। কোনদিন আল্লাহর জান্নাত থেকে আর বের হতে হবে না। আমাদের জন্য যে জান্নাতের বাশারাতগুলো সেগুলো শর্ত সাপেক্ষে। কেউ আমাদেরকে বলে নাই তুমি জান্নাতে যাই ভাই, মেনশন করে করে আল্লাহর রাসূল বলেছেন কাউকে কাউকে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এক সাহাবী তো দাঁড়ায় কয় আল্লাহর রাসূল আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন 70,000 বিনা হিসাব জান্নাতির ভেতরে একজন হয়ে যাই। আল্লাহর রাসূল বলেন ওকাশা তুমি জান্নাতি। এখন নবী যখন এই কথা বলছে আরেকজন দাঁড়ায় কয় আল্লাহর রাসূল তাহলে এটা আমারও দেন। না, এটা এত এত পাইকারি না জিনিসটা, ওইটা লয়ে গেছে একজন। আবু মুসা আশআরী বলে আল্লাহর রাসূল যেই আসে তারই বলে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আবু বকর আসলো তাকেও বললেন জান্নাতি, ওমর আসলো তাকেও বললেন জান্নাতি, উসমান আসলো তাকেও বললেন জান্নাতি। হযরত আবু মুসা আশআরী বলে তখন আমি দোয়া করতেছিলাম আল্লাহ এই মুহূর্তে যদি আমার ভাইটা একটু আইতো খেজুর বাগানে, কারণ এখন জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পালা চলছে, যেই আহে তারই সার্টিফিকেট দেয়। আমার ভাইটা যদি আইতো তো ও তো জান্নাতের সার্টিফিকেট এখন পাওয়া যেত। হযরত আবু মুসা আশআরী বলে আমরা দুই ভাই কালেমা পড়ে মুসলমান হইছি, আমি আমার ভাইয়ের লেগে তখন দোয়া করতেছিলাম আল্লাহ ও আহে নাকে, ও আহে নাকে, ও আইলে জান্নাতের সুখবরটা ও পাইতো। কিন্তু হায় আফসোস উসমান পর্যন্ত আসলো, আমার ভাই আর আসলো না। আমার ভাইয়ের জান্নাতের সুসংবাদটা আমি শুনতে পারলাম। গনিমত সমঝো ইস মিল बैठने को, এমন বসাটাকেও গনিমত মনে করুন, কারণ এই বৈঠকগুলোর সাথে জান্নাতের একটা সার্টিফিকেট রয়েছে। যারা নেক সান্নিধ্যে বসে যায়, ওলামাদের কাছে বসে যায়, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলে দেয় এরা সব জান্নাতি, এগুলো মাফ করে দিচ্ছে। এই জায়গায় ঢুকেন, তাও ঢুকেন শর্ত সাপেক্ষে ঢুকেন। একজনের ওয়াজ শুনেন, আরেকজনের না হয় না চলে যান।